আল্লাহ এই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনোদিন কারো নামে গায়েবী মামলা হতে দেব না। আমরা জানি আলুর বাড়িতে ঘুমানোর ব্যথাটা কেমন। আমরা জানি নিজের স্ত্রী সন্তানকে ফেলে দিনের পর দিন, মাসের পর মাস আত্মীয় স্বজন বিভিন্ন বাড়িতে আত্মগোপন করে থাকার যন্ত্রণাটা কত ভয়াবহ। আমি দোয়া করি পরিবর্তিত বাংলাদেশে আর যেন কোনো নাগরিককে কেবল রাজনীতি করার কারণে যেন অন্যের বাড়িতে ঘুমাতে না হয়। একজন রাজনীতিবিদ কিংবা সাধারণ নাগরিক অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে, কিন্তু কেবল আমার ভিন্ন রাজনীতি করে, আমি যে রাজনীতি করি সেটাকে পছন্দ করে না এজন্যই পুলিশ লেলিয়ে দিব, কেবল আমার দল করে না বলে তার বাসায় পুলিশ পাঠিয়ে দিব, মিথ্যা মামলা দেব। আগামীর বাংলাদেশে আমরা এটা বন্ধ করবো যদি আল্লাহ আমাদেরকে সক্ষমতা দেয়, যদি আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ দেয়। আমি আল্লাহ যদি আমাকে এমপি বানায়, অন্তত এই দুই এলাকার ওসিকে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ করব, লিখিত নোট দিব, রাজনৈতিক কারণে কোনো ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়। ইভেন এমপি আমি হওয়ার কারণে আমার দলের লোক যদি কোনো অবৈধ কাজ করে, কোনো অনৈতিক কাজে জড়িয়ে যায়, আমি তাকে লিখিত নোট দিয়ে রাখবো, আমার পক্ষ থেকে সুপারিশ গেলেও যেন সেটি আমল করা না হয়। আমার ভাইয়েরা, আমরা সম্ভাবনার কথা বলি, দেশকে পুনর্গঠনের কথা বলি। এনাফ ইজ এনাফ। 54টি বছর অতিক্রান্ত হয়েছে, 5টি দশক অতিক্রান্ত হয়েছে, 4টি যুগ অতিক্রান্ত হয়েছে, অর্ধ শতাব্দী কাল পেরিয়েছি। যে মহান মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মাতৃভূমি 1971 সালে স্বাধীন হয়েছিল, আপনারা কি বুকে হাত রেখে বলতে পারবেন সেই আকাঙ্ক্ষা আজও বাস্তবায়িত হয়েছে? যে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই বৈষম্য কি এখনো দূর হয়েছে? পাকিস্তানিরা তাদের মাটিতে কলকারখানা বেশি তৈরি করে আমাদেরকে বঞ্চিত রেখেছিল। এই স্বাধীন মাটিতে আজও কি উত্তরবঙ্গে কলকারখানা স্থাপিত হয়েছে? যা কলকারখানা ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক, উত্তরবঙ্গে কোনো কলকারখানা নেই। আপনি যমুনার এপার থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো কারখানা আপনি দেখবেন না। এই চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত যে 2-4টা কলকারখানা আছে, এটা কি সরকার তৈরি করেছে? আমাদের চুল ফ্যাক্টরি আছে, এই চুল ফ্যাক্টরি আমরা তৈরি করেছি? চায়নারা এসে আমাদের লোকের হাতে কাজ তুলে দিয়েছে। এই বীরকেদারে আমি আজাদ বাবলু সাহেবদেরকে কৃতজ্ঞতা জানাই আমার দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে। আমার হাজারো মানুষ সেখানে কাজ করছে। চায়নারা ফ্যাক্টরি তৈরি করেছে কেন? আমার উত্তরবঙ্গ বাংলাদেশের 1/3 জনশক্তির মধ্য দিয়ে মোট জনসংখ্যার 1/3 আমার উত্তরবঙ্গ, মোট আয়তনের 1/3 আমার উত্তরবঙ্গ। আমরা উত্তরবঙ্গে প্রচন্ড রকমের বঞ্চনার শিকার। আল্লাহ যদি আমাকে কবুল করে পার্লামেন্টে গিয়ে বলবো ইনশাআল্লাহ। আমার কলকারখানা তৈরি হবে সাভারে, নারায়ণগঞ্জে, গাজীপুরে। আমার উত্তরবঙ্গের লোকজন সেখানে গিয়ে গার্মেন্টসে 15,000 টাকায় কেবল চাকরি করবে, বেতন দিবে 15,000, থাকা খেয়ে লাগবে 20,000। এইভাবে চলতে দেওয়া যায় না। সরকারি আমরা যদি ট্যাক্স দিয়ে থাকি, আমরা যদি আইন মেনে থাকি, আমাদেরকে সুষম অর্থনৈতিক বন্টনের মুখোমুখি করতে হবে।